যে আপনাকে একটু খারাপ করে গাইতে হবে। শুনেই তো মানবেন্দ্র মুখোপাধ্যায় রেগে গায়। বসে আছেন সঙ্গীত পরিচালক শ্যামল মিত্র মহাশয়। তো পরিচালকের এই কথা শুনে যে খারাপ করে গাইতে হবে, এটা শুনে মানবেন্দ্র মুখোপাধ্যায় খুব চটে গেলেন। কন্ট্রোল রুমে বসেছিলেন স্বয়ং উত্তম কুমার। তো মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রায় উঠে চলে যাচ্ছিলেন, এমন সময় উত্তম কুমার তাকে আটকালেন, বললেন যে মানব তুই যাস না। আগামী 19শে জানুয়ারি আজকে আমাদের স্পেশাল গান টক। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরি বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। একটু আগেই বলেছিলাম যে মানবেন্দ্র মুখোপাধ্যায় উত্তম কুমারের অনুরোধে সেদিনকে থেকে গিয়েছিলেন, কিন্তু বন পলাশীর পদাবলিতেও মানবেন্দ্র মুখোপাধ্যায়কে ডাকা হয়েছিল সুর করার জন্য। মানবেন্দ্র মুখোপাধ্যায় ঢুকে দেখেছিলেন যে বেশ কয়েকজন সঙ্গীত পরিচালক। তখন তিনি উত্তম কুমারকে বলেছিলেন যে এত অ্যামেচারিশ কাজ আমায় পোষাবে না, এই বলে তিনি চলে গিয়েছিলেন, তিনি আর সুর করেননি। আজকের দ্বিতীয় গল্পটায় চলে আসি। ছবির নাম চাপা ডাঙার বউ, লেখা স্বয়ং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
চাম্পাডাঙ্গার বউয়ের পরিচালক নির্মল দে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বললেন যে একটা কাজ হতে পারে, কিন্তু তার আগে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে স্বয়ং রাইটারের কাছে, অর্থাৎ তারাশঙ্কর বাবুর কাছে। ততদিনে মানবেন্দ্র মুখোপাধ্যায় বেশ কিছু গান করেছেন, বেশ কিছু সুর করেছেন, হালকা হালকা নামও হয়েছে। তিনিও একটুখানি থমকে গেলেন, তবুও তিনি চললেন ছবির পরিচালক নির্মল দের সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। গিয়ে দেখেন ব্যাঘ্র চর্মের ওপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বসে আছেন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুরের টিপ, এবং তিনি পরিচালক নির্মল দেকে বললেন যে এ কাকে ধরে এনেছো, এত বাচ্চা ছেলে তো, আমার ছবি বড় টাফ, আমার লেখা বড় টাফ, এবং তার সুরও হবে বেশ টাফ, এই বাচ্চা ছেলে এ তো সুর করতে পারবে না। তখন মাধববাবু তো রীতিমতো ভুরু কুঁচকে একটু জড়সড় হয়েই আছেন। অবশেষে যেন তারাশঙ্কর বাবুর মানবেন্দ্র বাবুকে দেখে একটু মনটা গড়ল। তিনি চট করে 2-4 লাইন লিখে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বললেন যে সুর করে ফেলো দেখি, এটা কিরকম পারো, যদি তুমি এই পরীক্ষায় উতরে যাও তাহলে তোমাকে এই ছবির সুরকার হিসেবে আমি নিতে পারি, বা আমি নির্মল দেখে বলতে পারি তোমাকে ছবির সুরকার হিসেবে নেওয়ার জন্য। মানবেন্দ্র বাবু লাইনগুলি দেখলেন, দেখে একটা সুর করলেন, আর সেই সুরটা হচ্ছে কোন গানটা, শিব হে অশিব শঙ্কর, যেটাতে স্বয়ং উত্তম কুমার অভিনয় করেছিলেন। গানটা কিন্তু চূড়ান্ত হিট হয়েছিল পরে। এই হচ্ছে সেই গানের পেছনের গল্প। আমরা গানটকের তরফ থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে প্রণাম জানাই। আমাদের যে টিম গানটক, তাদের নাম তো তোমাদের আগেই বলেছি, আমি সৌম্য তোমার সামনে আসি, কিন্তু পেছনে যারা কাজ করেন আমার পুত্র শ্রীমান উষ্ণিস, এবং টোটাল ভিডিও যিনি এডিট করেন এবং টোটাল ব্যাপারটা যিনি দেখেন ইউটিউবের সঙ্গে, ইউটিউবে ভিডিও আপলোড করা সময় মতো, যাতে তোমরা প্রতি শুক্রবার রাত্রি 9টায় দেখতে পাও, সময় মতো আপলোড করা, ভিডিও এডিট করা, ট্যাগ লাইন দেওয়া, সমস্তটা করে পিঙ্কু মন্ডল। অবশ্যই একদিন তাদের সাথে পরিচয় করিয়ে দেব। ততক্ষণ শুনতে থাকো উত্তম কুমারের সেই অভিনীত গানটি, মানব মুখোপাধ্যায় সুর করা গানটি। পরের শুক্রবার আমি আবার ফিরে আসবো গানটকে। আর যারা যারা এখনো গানটক সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। যদি আমার এই গানের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো 2025 সাল, নতুন বছর কেমন কাটছে। অনেকগুলো দিন কেটে গেল এখনো, যদিও জানুয়ারি মাস শেষ হয়নি, তবু কেমন কাটছে, কি কি পরিকল্পনা আছে তোমাদের। আর যদি তোমাদের কাছে কোনো গানের গল্প থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের গানটাকে কমেন্ট করে পাঠিও, আমি তোমাদের নাম সহ সেই গানের গল্পটা দেওয়ার চেষ্টা করব। শুনে নাও মানবেন্দ্র মুখোপাধ্যায় সুর করা সেই বিখ্যাত গান। শিব হে শিব হে শিব হে শিব হে অশিব শঙ্কর, হাড় মালা খুলে ফুল মালা পর হে, শিব হে শিব হে শিব হে শিব হে। শিব শঙ্কর, আর মালা তুলে ফুল মালা